আমরা সকলেই জানি আরবি বছরের প্রথম মাসের নাম হলো মুহররম। আর এই মুহররম মাস সম্মানিত মাসের একটি। কুরআনুল কারীমে আল্লাহ তাআলা বলেছেন যে বছরে যে 12টি মাস আছে, এই 12 মাসের মধ্যে 4টি মাস সবচেয়ে সম্মানিত। আল্লাহ তাআলা সূরা তাওবার মধ্যে বলেন, ইন্না ইদ্দাতাশ শুহুরি ইনদাল্লাহি 12 শাহরান ফি কিতাবিল্লাহ ইয়াউমা খালাকাস সামাওয়াতি ওয়াল আরদা মিনহা আরবাআতুন হুরুম। আল্লাহ তাআলা বছরের যে 12টি মাস এটা নির্ধারিত করেছেন যেদিন আল্লাহ তাআলা আসমান ও জমিন সৃষ্টি করেছে। আল্লাহ তাআলা সেদিন থেকেই এই বছরের যে 12টি মাস সেটা আল্লাহ তাআলা নির্ধারণ করেছে। এই 12 মাসের মধ্যে সম্মানিত মাস হলো 4টি। এই সম্মানিত 4 মাসের একটি হলো মুহররম। এই মুহররম মাসের নেক আমল আল্লাহ তাআলার কাছে অত্যন্ত দামি। বিশেষ করে মুহররম মাসের নফল রোজা, এ বিষয়ে বিশ্বনবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আফজালুস সিয়াম বাদা সিয়ামি রমাদান সিয়ামু শাহরিল্লাহিল মুহররম। রমজান মাসের ফরজ রোজা ব্যতীত যত নফল রোজা আছে সবচেয়ে উত্তম হলো মুহররম মাসের নফল রোজা। এজন্য এই মুহররম মাসে আমরা নফল রোজা রাখার চেষ্টা করি। বিশেষ করে মুহররম মাসের 10 তারিখ, যেটাকে আমরা আশুরা বলি, এই আশুরার দিনে রোজা রাখা রমজানের রোজা ফরজ হওয়ার আগে আশুরার দিনে রোজা রাখা ফরজ ছিল। যেমন হযরত জাবের ইবনে সামুরা রাদিয়াল্লাহু আনহু থেকে বর্ণিত একটি হাদিস, তিনি বলেন, আন জাবের ইবনে সামুরা রাদিয়াল্লাহু আনহু قال কানা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইয়া'মুরুনা বিসিয়ামি ইয়ামি আশুরা। বিশ্বনবী আশুরা রোজা রাখার জন্য আমাদেরকে আদেশ করতেন। ওয়া ইয়াহুসুনা আলাইহি, এবং এই দিনে রোজা রাখতে আমাদেরকে উৎসাহিত করতেন, উদ্বুদ্ধ করতেন। ওয়া ইয়াতাআহাদুনা ইনদাহু, আর এই তারিখ আসার আগেই আমাদেরকে নসিহত করতেন যেন আমরা আশুরার দিনে রোজা রাখি। ফালাম্মা ফুরিজা রমাজান, আর যখন রমজান মাসের রোজা ফরজ হয়ে গেল, ফালাম ইয়া'মুরনা ওয়ালাম ইয়ানহানা ওয়ালাম ইয়াতাআহাদনা ইনদাহু, তারপরে আল্লাহ রাসূল আমাদের আদেশও করেননি, নিষেধও করেননি। আল্লাহ তাআলার হুকুম, রমজান মাসের রোজা যেহেতু ফরজ, ওই ফরজ রোজা নাজিল হওয়ার পর থেকে আশুরার রোজা এটা নফল বা সুন্নতে জায়েদা, এজন্য নিষেধও করেন, আদেশও করেননি। অর্থাৎ আগের মতো গুরুত্ব নাই। ওয়ালাম ইয়াতাআহাদনা ইনদাহু, সময় আসলে আল্লাহ রাসূল বেশি নসিহত করতেন না। অর্থাৎ যার ইচ্ছা রোজা রাখবে, যার রোজা রাখতে মন না চায় সে রোজা রাখবে না, তবে রোজা রাখলে অনেক সওয়াব। এটা বিশ্বনবীর সুন্নাত। নবী ফরজ রোজা হওয়ার আগেও রোজা রেখেছেন, রমজানের ফরজ রোজার পরেও রোজা রেখেছেন। পার্থক্য এতটুকু, আগে আশুরা রোজা ফরজ ছিল, পরে সুন্নাত হয়েছে। এবং এই রোজা আল্লাহ রাসূল এত গুরুত্ব দিয়ে পালন করতেন। হযরতে হাফসা রাদিয়াল্লাহু আনহা থেকে বর্ণিত একটি হাদিস, যে আল্লাহর রাসূল 4টি আমল কখনোই ছাড়েননি। আন হাফসা রাদিয়াল্লাহু আনহা قالت, হাফসা বিশ্বনবীর স্ত্রী, তিনি বলেন, আরবাউন লাম ইয়াকুন ইয়াদাহুন্না নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, 4টি আমল আল্লাহর রাসূল কখনো ছাড়েননি। 1 নম্বর হলো সিয়ামু ইয়ামি আশুরা, আশুরার দিন অর্থাৎ মুহররমের 10 তারিখের রোজা। ওয়াল আশর, জিলহজ মাসের প্রথম 10 দিনের রোজা। ওয়া সিয়ামু সালাসাতি আইয়ামিন মিন কুল্লি শাহর, প্রত্যেক মাসের আইয়ামে বীজের 3টা রোজা রাখা। ওয়া রাকাতানি ক্বাবলাল ফজর, ফজরের পূর্বে 2 রাকাত সুন্নাত। এই 4টি আমল আল্লাহ রাসূল সব সময় করেছেন। এই রোজা রাখলে লাভ কি? বিশ্ব নবী রোজা রেখেছেন, আমরা নবীর উম্মত, আশুরার দিনে আমরাও রোজা রাখব। বিশ্ব নবী এক হাদিসে বলেন, সিয়ামু ইয়াউমি আশুরা
আহতাসিবু আলাল্লাহি তাআলা আন ইউকাফিরা সানাতাল্লাতী ক্বাবলা। আশুরার দিনে রোজা রাখলে আল্লাহ তাআলা তার আমলনামার থেকে বিগত 1 বছরের গুনাহ আল্লাহ তাআলা মাফ করে দেন। 1 বছরের গুনার জন্য আশুরার দিনের একটা রোজা কাফারা হবে, গুনাহ মাফের কারণ হবে। আজ যদি আমরা খাতা কলম নিয়ে 1 বছর কি কি গুনাহ করেছি তালিকা করতে চাই, এটা আমাদের জন্য অসম্ভব। 1 মাসের হিসাব করাই আমাদের জন্য কঠিন, যে আমি 1 মাসের 30টা রাত এবং 30টা দিনে কত অন্যায় করেছি, মুখ দ্বারা কত মিথ্যা গীবত শিকার সহ কত অন্যায় করেছি, চোখ দ্বারা এভাবে অসংখ্য অঙ্গ প্রত্যঙ্গের দ্বারা আমার গুনাহ হয়েছে, লেনদেনের গুনাহ হয়েছে, নামাজ ঠিক মতো পড়া হয়েছে হয়নি, বিভিন্ন রকমের গুনাহ। এই তালিকা 1 মাসের জন্য এই তালিকা করা আমাদের জন্য কঠিন। অথচ আল্লাহ তাআলা বিশ্ব নবীর মাধ্যমে বিশাল এক আমলের ঘোষণা দিলেন যে আশুরার দিনে মাত্র একটা রোজা রাখবে, তার আমল নামার থেকে 1 বছরের গুনাহ আল্লাহ তাআলা মাফ করে দিবে। এই দিনে রোজা রাখার তৌফিক আল্লাহ তাআলা আমাদের সকলকে দান করুন, সকল উম্মতে মুহাম্মাদীকে দান করুন, আমিন।